ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী শাসনের পতন ও শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। এতদিন তার রাজনীতিতে সীমাবদ্ধ থাকলেও এবার বাংলাদেশকে অর্থনৈতিক চাপে রাখতে মরিয়া ভারত সরকার। হঠাৎ বাংলাদেশের রফতানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানিয়েছে। ওই সার্কুলারে 2020 সালের 29 জুনের একটি সার্কুলার অবিলম্বে বাতিল করার কথা বলা হয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য কন্টেইনার বা কাভার্ড ভ্যানের মাধ্যমে তৃতীয় দেশে পাঠানোর ক্ষেত্রে ভারতের স্থল শুল্ক স্টেশন থেকে দেশটির অন্য কোনো বন্দর বা বিমানবন্দর পর্যন্ত ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল পুরনো ওই সার্কুলারে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ট্রানজিটে থাকা বাংলাদেশি পণ্য বিদ্যমান প্রক্রিয়ার আওতায় ভারত ছাড়তে পারবে, তবে নতুনভাবে কোনো পণ্যের চালান ট্রান্সশিপমেন্ট সুবিধা পাবে না। ভারতের এই সিদ্ধান্তের ফলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য বন্দরের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক অন্য দেশে রপ্তানির বিষয়টিও বাধাগ্রস্ত হবে। ভারতের অ্যাপারেল এক্সপোর্টার্স কাউন্সিল এই সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল, কারণ বাংলাদেশ ও ভারত তৈরি পোশাক খাতে প্রতিযোগিতা করছে। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে লিখেছে, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বক্তব্য এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনের অভিপ্রায় প্রকাশের প্রেক্ষিতে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ভারতের হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি হতে পারে, এতে কার কি সুবিধা কিংবা অসুবিধা তা নিয়ে চলছে নানা পর্যালোচনা। অর্থনীতিবিদরা বলছেন, হঠাৎ এ ধরনের সিদ্ধান্ত নিছক রাজনৈতিক। দেশের রফতানিকারকরা এতে সাময়িকভাবে চাপে পড়বেন নিশ্চয়ই, তবে দীর্ঘমেয়াদে ভারতই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারত যে ভুল পথে হাঁটছে, এই সিদ্ধান্ত তার বড় প্রমাণ বলেও মত দেন অর্থনীতিবিদরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।